আসসালামু আলাইকুম। আপনি কি রাশিয়াতে ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান, কিন্তু ওপেন ডোরস অলিম্পিয়াড আসলে কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন ট্র্যাক বেছে নিতে হয়, সিলেকশনের পর কি কি করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনটার পরে কোনটা কিভাবে করবেন, কিছুই ক্লিয়ার না? আমি নিজেও এই জার্নির একজন অ্যাপ্লিকেন্ট থেকে এখন একজন ওপেন ডোরস অলিম্পিয়াড স্কলারশিপ উইনার। তো আজকে আগস্ট মাসের 20 তারিখ থেকেই ওপেন ডোরস স্কলারশিপ 2026-27 সেশনের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জার্নিকে স্মুথ করতে আমি হাসান আছি আপনাদের সাথে। এন্ড ডেফিনেটলি ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং হাসান। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, কারণ আপনি আমার কন্টেন্ট দেখতেছেন বা আমার কাছ থেকে গাইডলাইন নেবেন, কিন্তু আমার কাছ থেকে কেন নেবেন, এর জন্য তো কোনো রিজন থাকা প্রয়োজন। তো আমি মোহাম্মদ হাসান আলী। আমি গত বছর 2025-26 সেশনের একজন ওপেন ডোরস অলিম্পিয়াড স্কলারশিপ উইনার বা স্কলার। আমি কম্পিউটার অ্যান্ড ডেটা সায়েন্স ট্র্যাকে ওয়ার্ল্ড ওয়াইড 5th র্যাঙ্ক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ট্র্যাকে 15 র্যাঙ্ক উইনার হই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি ড্রাইভ লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে গত বছরের উইনার লিস্ট দেখে আসতে পারেন। এখন আপনারা ওপেন ডোরস এর ওয়েবসাইট এক্সপ্লোর করলেই এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এখন আমি সিম্পলি ওপেন ডোরস মূলত কি এবং এর সুযোগ সুবিধাগুলো কি কি এগুলো বলে দিচ্ছি। তো ওপেন ডোরস মূলত রাশিয়ান গভর্নমেন্টের একটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম which is supported by the Ministry of Science and Higher Education of the Russian Federation, যেখানে সিলেক্টেড হলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে রাশিয়ার টপ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন। এখন এই স্কলারশিপের অনেকগুলো সুযোগ সুবিধা আছে। তার মধ্যে প্রথমেই 1 নম্বরে এর সব থেকে বড় সুযোগ সুবিধা হচ্ছে এই স্কলারশিপে সিলেক্টেড হলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে রাশিয়াতে পড়াশোনা করার সুযোগ পাবেন। এরপর এখানে অ্যাপ্লাই করার জন্য সিলেক্টেড হওয়ার আগে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। এই স্কলারশিপের জন্য আপনাদের কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স দেখানোর প্রয়োজন পড়তেছে না। আবার এই স্কলারশিপ প্রসেসটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে, অর্থাৎ কোনো ধরনের ডকুমেন্টস কুরিয়ার করে কোথাও পাঠানোর প্রয়োজন পড়তেছে না। আবার এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা আইএলটিএস এর প্রয়োজন পড়তেছে না। এখানে আপনার অনেকগুলি টাকা বেঁচে যাচ্ছে। তবে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কাজে লাগাতে পারবেন। এরপরে আপনি রাশিয়ার টপ ইউনিভার্সিটিস লাইক আইটিএমও ইউনিভার্সিটি, এইচএসসি ইউনিভার্সিটি, বিএমএসটিইউ, এমআইপিটি সহ টপ 24টা ইউনিভার্সিটির একটিতে পড়ার সুযোগ পাচ্ছেন, এবং আপনি এই টপ 24টা ইউনিভার্সিটি থেকে যে কোনো 6টা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। এরপর আপনি অনেকগুলি ট্র্যাকে একসাথে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন, যেমন কম্পিউটার অ্যান্ড ডেটা সায়েন্স ট্র্যাক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ট্র্যাক, বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ট্র্যাক, উরবানিজম অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ট্র্যাক সহ অনেকগুলি ট্র্যাক। এর সুবিধা হলো আপনি এক ট্র্যাকে না টিকলেও অন্য ট্র্যাকে চান্স পাওয়ার সুযোগ রয়েছে। তবে অবশ্যই মাল্টিপল ট্র্যাকে একসাথে অ্যাপ্লাই করে প্রিপারেশনও ওইভাবে নিতে হবে সবগুলো ট্র্যাকের জন্য। এরপরে প্রত্যেক ট্র্যাকে অনেকগুলি সাবজেক্ট রয়েছে, এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সাবজেক্টের পড়ার সুযোগ পাচ্ছে। এর পরবর্তীতে আপনি যেখানে থাকবেন তার জন্য তারা হাউজিং ফ্যাসিলিটিও দিচ্ছে বা ডর্ম প্রোভাইড করতেছে, এবং ডর্মের কস্ট একদমই সামান্য, অ্যারাউন্ড 2 থেকে 3 হাজার রুবেলের মতো। তবে অবশ্যই ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস ভেদে কম বেশি হতে পারে। আবার এখানে রাশিয়ান অথবা ইংলিশ যে কোনো মিডিয়ামে আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এর সাথে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 1 বছরের প্রিপারেটরি কোর্সও পেয়ে যাবেন একদম বিনামূল্যে, যা এই স্কলারশিপের ভিতরেই ইনক্লুডেড। এন্ড অবশ্যই আপনি চাইলে এই 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স বাদ দিয়েও বাকি সুবিধাগুলো নিতে পারেন। আবার আরো একটি বিশাল সুবিধা হচ্ছে রাশিয়াতে পড়াকালীন অবস্থায় আপনার কোনো ধরনের ওয়ার্ক আওয়ার লিমিট নেই, যা অন্যান্য দেশে ওয়ার্ক আওয়ার লিমিট করা থাকে। আপনি আপনার পড়ালেখা ঠিক রেখে আপনার ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মেইন কোর্সে পড়ালেখা করা অবস্থায় থাকতে হবে। প্রিপারেটরি বা ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় কাজ করা রাশিয়াতে অবৈধ। তবে তারপরেও অনেকে রিস্ক নিয়ে কাজ করে প্রয়োজনীয় তাগিদে। আবার এই স্কলারশিপ থেকে প্রতি মাসে খুব বেশি না, কিন্তু হালকা অ্যামাউন্ট লাইক 2 থেকে 5 হাজার রুবেলের মতো একটি স্টাইপেন্ডও পেয়ে যাবেন, যা দিয়ে আপনার টুকটাক খরচ মিটে নিতে পারবেন। এর সাথে এর আরো একটি বিশাল সিস্টেম রয়েছে। এটি কাইন্ড অফ স্কলারশিপের ভিতরে আরো একটি স্কলারশিপ। যারা এই স্কলারশিপে ভালো মার্ক পাবে বা যাদের প্রোফাইল ভালো হবে তাদেরকে গ্র্যান্ড সিস্টেমের আওতায় আনা হবে। এন্ড এই গ্র্যান্ড সিস্টেমের ভিতরে 1 নম্বরে আপনার এয়ার ফেয়ার বা আপনার ফ্লাইট টিকিট, আপনার দেশ থেকে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত আপনাদের যে যাতায়াত খরচ হবে সেই যাতায়াত খরচটাও তারা প্রোভাইড করে দিবে। এবং আপনার পড়ালেখার শেষে আপনি যে দেশে ব্যাক করবেন তার জন্য যে যাতায়াত খরচ বা ফ্লাইট টিকিট সেটিও তারা প্রোভাইড করে দিবে। 2 নম্বরে আপনার প্রত্যেক বছর যে হেলথ ইন্স্যুরেন্স লাগবে সেটিও তারা এখানে প্রোভাইড করে দিবে। 3 নম্বরে আপনি ডরমেটরি বা যেখানে থাকবেন ওইটার কষ্ট এমনিতেই কম,
তারপরেও তারাই প্রোভাইড করে দিবে এটা। আবার 4 নাম্বারের সাথে আপনাকে প্রতি মাসে হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট 22,400 রুবল করে স্টাইপেন্ডও দিবে, যা ওভারঅল মিলিয়ে প্রায় বাংলাদেশের 40,000 টাকার মতো চলে আসে। তবে এই স্টাইপেন্ডের জন্য আপনাকে আপনার একাডেমিক রেজাল্টে প্রতি সেমিস্টারে 5 পয়েন্টের মধ্যে মিনিমাম 4 অথবা 5 পয়েন্ট অ্যাচিভ করতে হবে। এর কম হলে ওই সেমিস্টারের জন্য স্টাইপেন্ডটি পজ হয়ে যাবে। আবার পরের সেমিস্টারে যদি আপনি 4 অথবা 5 পয়েন্ট অ্যাচিভ করতে পারেন, তাহলে আবার সেই স্টাইপেন্ডটি তারা কন্টিনিউ করে দিবে। তবে আপনার ইনফরমেশনের জন্য দিয়ে রাখি, রাশিয়ান গ্রেডিং সিস্টেমে আপনি যদি শুধুমাত্র পাস করেন তাহলে আপনাকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হবে, এবং আপনাকে 1 এবং 2 পয়েন্ট তখনই দিবে যখন আপনি ইউনিভার্সিটিতে কখনো ক্লাস অ্যাটেন্ড করবেন না, বা আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা এক্সাম আছে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন না, তখনই আপনাকে 1 অথবা 2 পয়েন্ট দিবে। তো এত এত সুবিধা আছে, তার মধ্যে কি কোনো ধরনের অসুবিধা নেই? অবশ্যই সবকিছু কি সুবিধা অসুবিধা দুটোই থাকে। তো এই স্কলারশিপেরও সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে, এবং এই অসুবিধাগুলো আপনাকে জানিয়ে রাখছি। এগুলো জানলে আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তো প্রথমে এর একটি মেইন ডিসঅ্যাডভান্টেজ হলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। রাশিয়াতে সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ইংলিশ দিয়ে এখানে সার্ভাইভ করা লং টার্মে কখনোই পসিবল না। আর ব্যাচেলার্স লেভেলে হাতে গোনা শুধুমাত্র কয়েকটি ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ রয়েছে। বাকি সকল ইউনিভার্সিটিতে আপনাকে পড়তে হলে অবশ্যই রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে হবে। তবে এর জন্য তারা 1 ইয়ার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স একদম ফ্রিতে তারা এই স্কলারশিপের আন্ডারেই প্রোভাইড করে দিচ্ছে। তবে আমি এটিকে বিশাল কোনো ডিসঅ্যাডভান্টেজ বলে মনে করি না, কারণ অনেকে আছে যারা জার্মানি, জাপান বা চায়নাতে পড়াশোনা করার জন্য যায়। তো সেক্ষেত্রে তাদেরকে জার্মান, জাপানিজ বা চাইনিজ শিখতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজগুলো বিশ্বের সবথেকে কঠিনতম ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি। তো এই ল্যাঙ্গুয়েজে যদি তারা সার্ভাইভ করতে পারে, তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজও তারা ডেফিনেটলি সার্ভাইভ করতে পারে। আবার গ্র্যান্ড সাপোর্ট পেতে হলে এর কিছু পলিসি আছে, সেইগুলি আপনাকে ফুলফিল করতে হবে। যেমন আপনাকে অবশ্যই মেইন প্রোগ্রামে রাশিয়ান মিডিয়ামে পড়তে হবে। আবার এর সাথে 1 বছরের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স অবশ্যই নিতে হবে। আবার আপনি যদি গ্র্যান্ড সাপোর্টে সিলেক্টেড না হন, তাহলে আপনার যে ইউনিভার্সিটির টিউশন ফিটি সেটি শুধুমাত্র আপনার জন্য মওকুফ করে দেওয়া হবে, আর বাকি যে খরচ আছে সেগুলো আপনার নিজের পকেট থেকেই খরচ করতে হবে। তবে আপনাকে বলে রাখি, আপনি যদি সপ্তাহে শুধুমাত্র 2 দিন করেও কাজ করেন, তাহলে আপনার নিজের যে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলি আপনারা মিটিয়ে নিতে পারবেন। আবার অনেক স্টুডেন্ট রাশিয়াতে সেলফ ফান্ডে পড়াশোনা করতেছে, তো তাদেরকে তাদের টিউশন ফি এবং নিজের এক্সপেন্স সবগুলো নিজের পকেট থেকে খরচ করতে হইতেছে। তো তারা যদি নিজে ইনকাম করে এগুলো বেয়ার করতে পারে, তো আপনার জন্য এগুলো ম্যানেজ হবে। তারপরেও বিভিন্ন মানুষের ক্যাপাবিলিটিস ভিন্ন ভিন্ন হয়। তো এখন আমি কিভাবে আপনাদেরকে আপনাদের এই স্কলারশিপ জার্নিতে বা ওপেন ডোরস অলিম্পিয়াড স্কলারশিপ জার্নিতে সাহায্য করতে পারি, বা আপনারা কিভাবে আমার কাছ থেকে উপকৃত হবে। তো আমি যখন গত বছর এই স্কলারশিপে অ্যাপ্লাই করার প্রসেস শুরু করি, তখন আমি দেখতে পাই এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য সবকিছুই প্রায় অনলাইনে অ্যাভেলেবেল, কিন্তু সবকিছুই ছড়ামাসি দাম। তো এই সব কিছু খুঁজে খুঁজে ইনফরমেশন কালেক্ট করা, সেই ইনফরমেশন সঠিক নাকি ভুল এগুলি বাছাই করা, আবার সেই ইনফরমেশন কোন সময় লাগবে, আমি যে স্টেজে আছি সেই স্টেজে কতটুকু ইনফরমেশন লাগবে, বা কোনটা কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, এইগুলি ঘেটে ঘেটে আমার অনেক সময় নষ্ট হয়েছে, এবং অনেক ভাইদের খুঁজে খুঁজে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। তখন আমি ফিল করি যে যদি কোনো গোছানো গাইডলাইন থাকতো, বা আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কেউ থাকতো, বা আমি সঠিক পথে আগাচ্ছি নাকি ভুল পথে আগাচ্ছি সেটি বলে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট গাইডলাইন পেতাম, তাহলে কত ভালো হতো। আমার অনেক সময় বেঁচে যেত এবং আমি আরো ভালোভাবে স্কলারশিপের জন্য আগাতে পারতাম। এই অনুভূতি থেকে মূলত উদ্যোগটা নেওয়া। তো আমি এই চ্যানেলেই 2026-27 সেশনের জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গাইডলাইন তো দেবই, সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি ফেসবুক কমিউনিটি গ্রুপের লিংক দিয়ে দিব। আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। চ্যানেলের সাথে সাথে এই গ্রুপগুলোতে আমরা আরো ইনস্ট্যান্ট 1-to-1 সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটি ওপেন ডোরস প্রিপারেশন বুক। অতএব আপনাদের ওপেন ডোরস রিলেটেড সকল কনফিউশন এন্ড প্রবলেমের সলিউশন দিয়ে আপনাদের এই ওপেন ডোরস জার্নিকে সুন্দর এবং সফল করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।